ইরানের চোখে ধুলো নিক্ষেপ করে রাতের আঁধারে তেহরানের মাটিতে পুতিন নামালো সেই মারণাস্ত্র। রাতের আধারে গোপন অস্ত্র হস্তান্তর দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুরু হয়েছে পুতিন, ট্রাম্প এবং খামেনির ত্রিমুখী যুদ্ধ। রাতের নীরবতা বিশ্ব রাজনীতিতে ভয়ঙ্কর এক কম্পন সৃষ্টি করেছে। গোপন সূত্র দাবি করেছে রাশিয়া ইরানের কাছে গোপনে এক অস্ত্র হস্তান্তর করেছে, যা মুহূর্তে সমুদ্রে থাকা রণতরীকে ধ্বংস করে দিবে, দাবি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে মস্কো থেকে এসেছে হুঁশিয়ারি, যে কোনো উস্কানিতে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে ওয়াশিংটন নীরব, কিন্তু মধ্যপ্রাচ্যে বাড়ানো হয়েছে সাময়িক সতর্কতা। প্রশ্ন একটাই, এটাই কি মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের প্রস্তুতি চলছে, নাকি শক্তি দেখানোর কৌশল মাত্র? বিস্তারিত ভিডিওতে। সত্য এবং ন্যায়ের লড়াই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চোখে ধুলো নিক্ষেপ করে রাতের আঁধারে তেহরানের মাটিতে পুতিন নামালো সেই মারণাস্ত্র, যা দিয়ে ইরানের দিকে ধেয়ে আসা আমেরিকার গর্বের রণতরীকে সাগরের বুকেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করতে পারে। ভয়ে ইসরায়েলি সেনাবাহিনীও আর চুপ থাকতে পারেনি। খোদ তাদের চিফ অফ স্টাফ স্বীকার করতে বাধ্য হয়েছেন, ইরানের হাতে এখন এমন সব অস্ত্র রয়েছে যা পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে। সাগরে ভাসমান আমেরিকার গর্বের রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন কি তবে এবার সত্যি ফাঁদে পড়ল? কারণ খামেনির হাতে এখন রয়েছে পুতিনের দেওয়া আকাশ এবং সাগরের ত্রাস। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের উচ্চ পদস্থ কর্মকর্তা ইয়াল জামির সম্প্রতি যে তথ্য ফাঁস করেছেন তা ট্রাম্পের ঘুম কেড়ে নিয়েছে। জামিরের বরাত দিয়ে গ্লোবাল ইনসাইট জার্নালের প্রতিবেদন বলছে, সম্প্রতি অত্যন্ত গোপনে রাশিয়ার কাছ থেকে 4টি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন সু-35 যুদ্ধবিমান গ্রহণ করেছে ইরান। শুধু তাই নয়, এর সাথে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। এই খবর প্রকাশ্যে আসার পর এটা স্পষ্ট, আমেরিকা যদি ইরানের আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহস দেখায়, তবে তাদের বিমানগুলোকে মাটিতে নামার সুযোগও দেওয়া হবে না। রাশিয়ার এই পদক্ষেপ প্রমাণ করে মস্কো আর পরোক্ষভাবে নয়, বরং সরাসরি তার মিত্র ইরানের ঢাল হয়ে দাঁড়িয়েছে। সু-35 যুদ্ধ বিমানগুলো ডগ ফাইটে বা আকাশ যুদ্ধে আমেরিকার F-35 এর মতো বিমানের সাথে পাল্লা দিতে সক্ষম। এতদিন ইরানের বিমান বাহিনীর দুর্বলতা ছিল তাদের পুরনো যুদ্ধ বিমান, কিন্তু পুতিনের এই উপহার সেই দুর্বলতাকে এখন তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে। এর ফলে আমেরিকার যে কোনো বিমান হামলা প্রতিহত করা তেহরানের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। তবে হিসেব এখানেই শেষ নয়। দুই দেশের এই সামরিক লেনদেন একপাক্ষিক নয়। ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়ার সাফল্যের পেছনে ইরানের অবদানও কম নয়। তেহরান এর আগেই মস্কোকে শত শত শাহেদ ড্রোন এবং স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে, যা যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইন বা সম্মুখভাগে ইউক্রেনীয় বাহিনীর উপর তাণ্ডব চালিয়েছে। বর্তমানে সেই ড্রোনগুলো রাশিয়ার কারখানাতেই উৎপাদিত হচ্ছে। দুই দেশের এই সম্পর্ক এখন কেবল বন্ধুত্বের পর্যায়ে নেই, বরং তারা এখন এক দেহ এক প্রাণ। আর এই গভীর সম্পর্কের জোরেই ইরান আজ আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস দেখাচ্ছে। মস্কো তার মিত্রকে কথা দিয়েছে, যে কোনো বিপদে তারা ঢাল হয়ে সামনে দাঁড়াবে। সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন দেখা গেল এই ভারী অস্ত্র সরবরাহের মাধ্যমে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওয়াশিংটনকে উদ্দেশ্য করে যে কড়া বার্তা দিয়েছেন, তা কোনো সাধারণ কূটনৈতিক ভাষা নয়। পেসকভ স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমেরিকা যদি ইরানের ওপর কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ভুল করে, তবে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং সেই পরিস্থিতি সামাল দিতে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। উত্তেজনা প্রশমনে রাশিয়া যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, যার সোজা অর্থ হলো ইরানের গায়ে আঁচড় লাগলে তার জবাব রাশিয়াও দেবে। বর্তমানে ওমান সাগরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পেন্টাগন ভাবছে, তাদের এই বিশাল আর্মাডা বা নৌবহর দেখে ইরান হয়তো ভয় পিছিয়ে যাবে। মিসাইল ডিফেন্স সিস্টেম বহনকারী আরও একটি জাহাজ ইসরায়েলের দিকে ধেয়ে আসছে। শোনা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার 3rd মিসাইল ডিফেন্স ব্যাটারিও মোতায়েন করা হবে। কিন্তু পশ্চিমা শক্তির এই লম্ফঝম্পকে এবার আর তোয়াক্কা করছে না তেহরান, কারণ তারা জানে তাদের পেছনে রয়েছে রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর মিত্র। সমরবিদরা মনে করছেন, আমেরিকা বা ইসরায়েল যদি হামলা চালায়, তবে সবার আগে ধ্বংসলীলার শিকার হবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এবং সাগরে ভাসমান তাদের ওই শখের রণতরী। ইরান এবং রাশিয়ার যৌথ মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সামনে এই বিশাল জাহাজগুলো সাগরের বুকে ভাসমান কফিনে পরিণত হতে পারে।